নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার বিকাল 4টে মানে উত্তপ্ত বড় বিতর্ক। আর আজকে রিপাবলিক বাংলার আমাদের বড় বিতর্কের বিষয় বেআপ্রু নারী নিরাপত্তা। আমরা দেখেছি যে আরজি করে অভয়া খুনের ঘটনা এবং দিকে দিকে মেডিকেল কলেজগুলিতে যারা চিকিৎসক আছেন, তারা পড়ুয়া আছেন, তারা কিন্তু তাদের নিরাপত্তা বিষয়ক একাধিক দাবি নিয়ে তারা কন্টিনিউ, অর্থাৎ তারা কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত তারা লাগাতার অবরোধ করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি যে বাঁকুড়া মেডিকেলে যারা চিকিৎসক আছেন, যারা পড়ুয়া আছেন, তারা লাগাতার বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছে। আমি সরাসরি বড় বিতর্কে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আপনাদের লাগাতার এই ধর্ণা কর্মসূচি কিসের উদ্দেশ্যে, কি জন্য? প্রথমত সবাই জানেন আমাদের আরজি কর মেডিকেল কলেজে খুবই দুঃখজনক, হতাশাজনক একটি ঘটনা ঘটেছে। আমাদের সেকেন্ড ইয়ার পিজিটি দিদি চেস্ট মেডিসিনের, তার সাথে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তার সাক্ষী আজ পুরো ভারত সবাই দেখতে পাচ্ছে কি অবস্থা। এবং আমরা চাই এই ঘটনায় দোষীর দ্রুত গ্রেপ্তার এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এমন ঘটনা পুনরায় শুধুমাত্র মেডিকেল কলেজ কেন কোথাও যাতে এমন ঘটনা না ঘটতে পারে। এবং আজ শুধুমাত্র তিনি একটি ডাক্তার বলে নন, কোনো মেয়ের সাথে এটা যেন না ঘটনা ঘটে। এবং তার জন্য আমরা আমাদের কলেজে কিছু বেসিক সিকিউরিটির দাবি জানিয়েছি, কিছু দাবি আমরা প্রশাসনের সামনে রেখেছি এবং সেগুলোকে আমরা চাই প্রশাসন যত দ্রুত সম্ভব শুধুমাত্র প্রতিশ্রুতির মাধ্যমে নয়, কাজে করে দেখাক, তার সমাধান করুক। আমাদের দাবি খুব আপনার কাছে আসবো। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে যিনি খুনি, অর্থাৎ এখনো পর্যন্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার টি শার্টে কেপি লেখা ছিল, অর্থাৎ কলকাতা পুলিশ লেখা ছিল, তার গাড়িতে কেপি লেখা ছিল, তার বাইকে কেপি লেখা ছিল এবং এমার্জেন্সি বিভাগের 4র্থ তলা পর্যন্ত অবাধ যাতায়াত কিভাবে সম্ভব? আপনাদের বাঁকুড়া মেডিকেলের এই পরিস্থিতি কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজেও এই পরিস্থিতি, যে কোনো জায়গায় পেশেন্ট পার্টি যেতে পারে, আইসিইউ থেকে শুরু করে সব জায়গায় তাদের অবাধ বিচরণ। হস্টেলের ভেতরেও বহিরাগত লোকজনকে দেখা পাওয়া যায়। আমাদেরও সিকিউরিটির ইস্যু আছে, আমাদের সিকিউরিটির ইস্যু থেকেই আমরা এই দাবি জানিয়েছি। অর্থাৎ আমরা দেখেছি আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। কি মনে করছেন, সিবিআই তদন্ত প্রয়োজন? এক্স্যাক্টলি, একদম প্রয়োজন। এইরকম ধরনের কেস যেখানে অনেক সিক্রেটস আছে ভিতরে, সেখানে সিবিআই জাজ হওয়া একদম দরকার আছে। পাশাপাশি আপনারা যে দাবিগুলো রাখছেন, মূলত আপনাদের মেডিকেল থেকে আপনাদের লেডিস হোস্টেল পর্যন্ত প্রায় 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে, আপনারা বলছিলেন যে সিসিটিভি নেই, সিকিউরিটি নেই এবং রাতের বেলায় অন্ধকারে আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হয়। কি এই সমস্যার সমাধান হবে? আমরা চাই অবশ্যই হোক। এই যে আজকের ঘটনাটা ঘটেছে, এটা যে কোনো সময় বাঁকুড়া মেডিকেল কলেজেই ঘটতে পারে। দিদিরা প্রত্যেকদিন এখান থেকে যায় একা একা অন্ধকার রাস্তায় হেঁটে, কোনো সিকিউরিটি ছাড়াই। আমরা চাইবো একটু সমাধান হোক। কতটা নিরাপত্তার অভাব বোধ করেন? অনেকটাই নিরাপত্তার অভাব বোধ করি, কারণ রাতের বেলা পুরো শুনশান হয়ে যায় এলাকা, কখন কি হয়ে যাবে কেউ বুঝতে পারে না, আলো থাকে না ঠিক মতো করে, বিভিন্ন জায়গা অন্ধকার হয়ে যায়। আমরা চাই এটার কোনো সুরাহা হোক। হোস্টেলের সিসিটিভিও তো অকেজো হয়ে পড়ে রয়েছে। একদম, ওটা কোনোদিনই কাজ করে না। এটার জন্য অনেকবার বলাও হয়েছে, কিন্তু কোনোদিনই কোনো কাজ হয় না এটা নিয়ে। অর্থাৎ আপনাদের এই লাগাতার এই যে বিক্ষোভ কর্মসূচি কতদিন পর্যন্ত চলবে? যতদিন না অবধি আমরা যে দাবিগুলো রেখেছি, শুধুমাত্র দাবিগুলো যে শুরু হওয়া বা সেগুলো প্রতিশ্রুতিগুলো শুরু হওয়া নয়, যবে শেষ হবে, যবে আমরা সত্যি দেখতে পারবো যে হ্যাঁ আমরা সিকিউর বোধ করছি। এবং আরজি করে যেটা আমাদের প্রধান উদ্দেশ্য, যে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক এবং এর পিছনে আরো যদি কেউ জড়িত থাকে তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হোক, শাস্তি দেওয়া হোক। এইগুলো যতদিন আমরা দেখতে পাবো, নিজেদের সুরক্ষিত মনে করব, প্রশাসনিক ধামাচাপা যেন না থাকে। আচ্ছা, আপনারা যে লাগাতার 2 দিন ধরে বিক্ষোভ করছেন, ধর্ণা চালাচ্ছেন, আপনাদের এখানকার প্রিন্সিপাল কি আপনাদের সঙ্গে এসে দেখা করছে? খুব দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে স্যারের সাথে আমাদের এখনো কারো দেখা হয়নি। আমাদের সাথে যতটুকু এমএসবিপি লাগাতার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া মেডিকেলের যারা পড়ুয়া আছেন, যারা চিকিৎসক আছেন, তারা যে 2 দিন ধরে তারা লাগাতার যে ধর্ণা করছেন, অর্থাৎ বাঁকুড়া মেডিকেলের সামনে তারা কিন্তু রীতিমতো মঞ্চ করে তারা ধর্ণায় বসেছেন। কিন্তু এখনো পর্যন্ত তারা বারবার প্রিন্সিপালের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বাঁকুড়া মেডিকেলের যিনি প্রিন্সিপাল আছেন তার সাথে দেখা করতে পারেননি এবং এই নিয়ে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন। আমি আরো জানার চেষ্টা করবো যে আপনারা যেটা বলছেন যে এই যে নিরাপত্তার অভাব রয়েছে, যে রাস্তাতে রাত্রেবেলা যাতায়াত করেন অন্ধকারের মধ্যে, রাতের বেলায় কি মানে এটা কতদিন ধরে এই সমস্যা
সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এটা জবে থেকে আমরা প্রথম থেকে এসেছি, একদম প্রথম থেকে এই সমস্যাটা আমাদের প্রতিদিন সম্মুখীন হতে হয়। 8টার পরে কোনো ট্রান্সপোর্টেশন সার্ভিস পাওয়া যায় না, পায়ে হেঁটে যাওয়াটাই আমাদের একমাত্র সমাধান। এর আগেও আপনারা দেখেছেন পুরো রাস্তাটা অন্ধকার, সেখানে অ্যাডিকুয়েট লাইটের ব্যবস্থা নেই, মাতালরা দাঁড়িয়ে থাকে, টোন টিটকিরি করা হয়, নেশাগ্রস্ত অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকে পুরো রাস্তা জুড়ে। এই সমস্যার মধ্যে দিয়ে আমরা রোজ যাতায়াত করছি। আমরা এর আগেও বহুবার বলেছি কিন্তু সমস্যার সমাধান হয়নি। নাইট ডিউটি মধ্যে চলে, প্রিন্সিপাল প্রশাসনকে প্রচুরবার এটা নিয়ে আমরা জানিয়েছি যে বাইরে নেশাগ্রস্ত অবস্থায় অনেক মানুষজন থাকে, তারা টোন টিটকিরি করে, কিন্তু উপর মহল থেকে প্রিন্সিপালের পাশ থেকেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। সিকিউরিটির ব্যবস্থা তো দূরে যাক, নেশাগ্রস্ত অবস্থায় এখানে যারা আউটডোরে বাইরে দাঁড়িয়ে থাকেন, দালাল চক্র যারা চলে এখানে, তাদেরকেও তারা সাপোর্ট করে, এবং আমরা অনেকবার বলা সত্ত্বেও তাদের এগেনস্টে কোনো এখনো অবধি পদক্ষেপ নেওয়া হয়নি। আমি বাঁকুড়া মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন এবং যারা পড়ুয়া আছেন তাদের মতামত আমরা তুলে ধরলাম। এই মুহূর্তে যে মালদার পরিস্থিতি কি, অর্থাৎ মালদার আমাদের প্রতিনিধি দীপঙ্কর তুলে ধরবেন যে মালদা মেডিকেল কলেজের ছবিটা কি, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে আছে এবং তাদের অভাব অভিযোগ কি আছে। দীপঙ্কর, তোমার ওখানে ছবিটা কি? দেখো, একেবারে বিনিময় তোমাকে যেটা বলবো, আরজি কর মেডিকেল কলেজের যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে ঘটনা, এই রীতিমতো মালদা মেডিকেল কলেজেও কিন্তু হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন এই ঘটনায় কিন্তু তারা প্রতিবাদ করছেন, এবং তারাও কিন্তু আজকে কর্মবিরতি গতকাল থেকে কিন্তু লাগাতার চালিয়ে যাচ্ছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তকে, দোষী যে ঘটনায় যে অভিযুক্ত দোষী তার ফাঁসির দাবি করছেন। এবং আমরা একটু কথা বলবো এখানকার যিনি মেডিকেল কলেজের যিনি চিকিৎসক রয়েছে তার সাথে কথা বলবো। এই যে আজকে আপনাদের কর্মবিরতি চলছে, আপনারা মূলত কি বলবেন এই বিষয়ে? আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে অথরিটিকে সাহায্য করতে হবে, তবেই আমরা ডিউটি করব, নয়তো অনির্দিষ্টকালের জন্য এরকম ভাবে আমরা কর্মবিরতিতে থাকবো। আপনাদের ডিমান্ড কি আছে? আমাদের ডিমান্ড আমাদের সেফটি, আর কিচ্ছু না, আমাদের সেফটি। এই যে আজকে অন ডিউটি একটা পিজিটির সাথে এরকম রেপ করা হলো, তাকে মার্ডার করা হলো, আসল কোনো কালপ্রিট আসছে না, প্রমাণ লোপাট করা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে না, আমাদের কি সেটা দেখার অধিকার নেই? কলেজ অথরিটি কি করছে? চুপচাপ বসে আছে, আর সেই মেয়েটার দোষ দিচ্ছে যে অন ডিউটিতে ছিল, 36 আওয়ার অন ডিউটিতে ছিল, তার রেস্ট করার অধিকার নেই, তার ডিনার করার অধিকার নেই। আমরা এই সমস্ত নোংরা জঘন্যতম কাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, এবং সেই জন্য আমাদের কর্মবিরতি, এবং আমরা যাতে পরবর্তীতে সুরক্ষা পাই সেই জন্য আমাদের কর্মবিরতি। যতক্ষণ না আমাদেরকে লিখিত কিছু দেওয়া হচ্ছে যে তোমরা সেফ বা তোমাদের কিছু হলে অথরিটি সেই দায়িত্ব নেবে, ততক্ষণ আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। একদম একদম। আরেকজনের সাথে কথা বলবো। আপনারা এই যে আপনাদের যে ডিমান্ড সেটা এখনো কি মানা হয়েছে? না, আমাদের বলা হয়েছে যে ডিউটি করতে হবে, কিন্তু আইপিডি ডিউটি শুরু করতে বলেছে, আর সিকিউরিটি কখন দেবে সেটা এখনো ঠিক করে বলা হয়নি। বলছে দেখছি, কিন্তু যতক্ষণ না আমরা দেখবো যে মানে হাতে কলমে কাজ এখানে করতে হবে, যতক্ষণ না আমরা দেখবো যে সত্যি সত্যি সিকিউরিটি দিচ্ছে এবং সেটা থাকছে 365 দিন 24/7 সেটা থাকতে হবে। আজকে থাকলাম আর রাতের বেলা চলে গেলাম, ঘুমোতে গেলাম, তাহলে তো হবে না। সিকিউরিটি গার্ড তো এরকম করলে হবে না, তো সেটা যখন থাকবে তবেই আমরা কর্মবিরতি তুলবো। আর অবশ্যই আসল দোষী তাদেরকে ধরতে হবে, প্রমাণ লোপাট এইসব জিনিসগুলোকে বন্ধ করতে হবে। কিসের আতঙ্ক? হ্যাঁ, সেফটির আতঙ্কে রয়েছি। এই যে একজন একটা যেটা জানতে পারছি বহিরাগত জরুরি বিভাগের উপরে গেছে, এমনটা একটা লালবাজার সূত্র খবর পাচ্ছি, কি বলবেন? দেখুন, মানে যেটা আরজি করের তরফ থেকে জানানো হয়েছে সে ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না, কারণ হচ্ছে ওদের কলেজ ক্যাম্পাসে কি হয়েছে সেটা কে প্রমাণ লোপাট করার চেষ্টা করা চলছে কিনা সেটা আপনারা আরও ভালোভাবে খোঁজ নিয়ে জানতে হবে। আমরা আমাদের কলেজে যাতে আমাদের সুরক্ষাটা, আমাদের কর্মক্ষেত্রে যেন আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি, আমরা সেটার জন্যই মেনলি দাবি জানাচ্ছি এবং সেটা নিয়ে আমরা প্রোটেস্টটা করছি। একদম। আমি একটা কথা বলবো, বলুন কি বলবেন? না, আমি এখানে আজকে এই যে আমাদের যে এই কর্মবিরতি বা আমাদের এই যে প্রোটেস্টটা, প্রতিবাদটা, এটা আমাদের কোনো ইন্টার্ন বা এই যে পিজিটি দাদা দিদিরা আছে বা জুনিয়র্সরা আছে বা হাউস স্টাফসরা আছে এদের শুধুমাত্র এদের জন্য না। দেখুন, আমরা টোটালি একটা মানে আইডেন্টিটি ক্রাইসিস বলতে পারিনি। যেভাবে আরজি করে যারা প্রোটেস্ট করতে গেছিলো সেই ডক্টরদেরকে, পিজিটিদেরকে যেভাবে মারা হচ্ছে, এর এগেনস্টেও একটা প্রতিবাদ করা উচিত। এবং আমরা চাই আমাদের বড় বড় যারা স্যার ম্যাম যারা আছেন ওনারাও আসুন। পরিবহদার সময় যেটা হয়েছিল প্রত্যেক স্যার ম্যাম সাপোর্ট করেছিলেন, এবং আমরা এই বিষয়েও চাই যে স্যার ম্যামরা আসুন, আমাদেরকে লিড করুন, আমাদের পাশে থাকুন। আজ প্রত্যেকটা ডক্টর মানুষ তাকে কিভাবে ট্রিট করছে, আরজি করের মতো জায়গায়, আরজি কর যেটা আমাদের ক্যাপিটাল কলকাতা রাজধানী, সেখানে যদি এই রকম ঘটনা ঘটতে পারে,
তাহলে তো আর কিছু, আর তাও আবার ধরুন একজন অন ডিউটি কর্মরত ডক্টর, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে একজন সাধারণ নারী তার নিরাপত্তা কোথায় বলুন? এইটা সব থেকে আমরা চাই জাস্টিস, ফার্স্ট অফ অল জাস্টিস। কোনো একজনের পক্ষে এরকম কাজ সম্ভব না, একাধিক ব্যক্তি অবশ্যই ইনভলভ আছে, প্রত্যেককে বার করতে হবে খুঁজে খুঁজে, এবং যতক্ষণ না আমরা জাস্টিস পাই ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে এবং চলছে। একদম একদম। আমরা আর সাথে কথা বলবো, কি বলবেন এই বিষয়ে? এই যে ঘটনা, কেউ কি বলবেন? আর কি বলবেন বলুন। আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো যতক্ষণ আমরা কর্মবিরতি রাখবো, যতক্ষণ না অথরিটি আমাদেরকে সেফটি দিচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি রাখবো, এবং যতক্ষণ না মানছে আমরা সের জন্য রোড র্যালিতেও বেরোবো। বাস। এমনি কোনো মানে এমার্জেন্সি কি চালু আছে? হ্যাঁ, এমার্জেন্সি এবং লেবার আমাদের চালু আছে। কোনো মা, গর্ভবতী মহিলা, তাদেরকে তো আমাদের কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন নেই। মানবিকতার খাতিরে এমার্জেন্সি এবং অবস গাইনি দুটোই চালু আছে। আমার পিজিটি দাদা দিদিরা দুটোতেই আছে। এই যে ঘটনা, সিসিটিভি ফুটেজ একটা ফুটেজ দেখা হচ্ছে, সিসিটিভি আরজি করার নজরদারি চালাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে অভিযুক্ত সে একজন বহিরাগত হাসপাতালে। হ্যাঁ, যে আজকে অভিযুক্ত সে বহিরাগত অবশ্যই, কিন্তু সে কি আসল অভিযুক্ত? একজনের পক্ষে কি বাইরে থেকে ঢুকে এসব করা সম্ভব যদি না ভেতরের ইনফ্লুয়েন্স থাকে? একদম একদম একদম। তাও আবার একা একটা মেয়েকে। এখানেই তো আমাদের প্রশ্ন উঠছে, শুধু একটা মৃত, একটা রেপড মার্ডার হয়েছে, তার নামে একটা ফ্লোর চালু করে দিলাম, এটাতে কোনো প্রতিবাদের ভাষা নয়। এইভাবে প্রতিবাদ হয় না। আমরা আরজিকর অথরিটিকে ধিক্কার জানাচ্ছি যে এইভাবে কোনো প্রতিবাদ হয় না। একজন মারা গেছে, তার বাবা মা সন্তান হারা, সে প্রচন্ড কষ্ট পেয়ে তার মৃত্যু হয়েছে, তার ব্যাপারে কি হবে? তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তাকে সাইকিয়াট্রিক পেশেন্ট বলা হচ্ছে, সে কি অর্ধনগ্ন অবস্থায় সুইসাইড করবে? এগুলো কথা, তার দোষ ছিল, সে কি নিজে বলেছে? দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে কলকাতা মেডিকেল থেকে। কলকাতা মেডিকেলের যারা আছেন তারা মূলত কর্মবিরতিটা কলকাতা মেডিকেলের পিজিটিতে কলকাতা মেডিকেলের সমস্ত ধরনের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কলকাতা থেকে উঠে আসছে। কলকাতার মেডিকেলের সমস্ত পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে বাঁকুড়া মেডিকেলের যারা চিকিৎসক আছেন, যারা পড়ুয়া আছেন, আমি জানার চেষ্টা করবো এই যে কলকাতা মেডিকেলের যে সিদ্ধান্ত, কি বলবেন? দেখুন, কলকাতা মেডিকেল কলেজের এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে এমার্জেন্সি পরিষেবা বন্ধ করা, কারণ তাদের ওখানে বাস্তবিকভাবে কি পরিস্থিতি তার আজ আমাদের কাছে এখনো নেই। কিন্তু আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের কথা যদি জিজ্ঞেস করা হয়, আমরা এমার্জেন্সি সার্ভিসেস এখনো অব্যাহত রেখেছি। আমাদের সিনিয়র ডক্টর যারা আছেন তারা এখনো এমার্জেন্সি সার্ভিসেস দিয়ে চলেছেন, কারণ আমরা চাই যে একটা মৃত্যুর কারণে আরো কয়েকটা নিরীহ পেশেন্টের মৃত্যু যাতে না হয়। বহু মুমূর্ষু পেশেন্ট আমাদের কাছে আসে, এবং বাঁকুড়ায় আর আউটডোর পরিষেবা আপনাদের পরিষেবা বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য আমরা আউটডোর পরিষেবা বন্ধ করে দিয়েছি, কারণ আউটডোরে তেমন সিভিয়ার বা মুমূর্ষু পেশেন্ট আসে না। মুমূর্ষু পেশেন্ট যত আসে তারা এমার্জেন্সিতে আছে, তাদের চিকিৎসা এখনো চলছে, লেবার রুমে এখনো ডেলিভারি হচ্ছে, আমরা এই পরিষেবাগুলো দিচ্ছি। আর তার চেয়ে বড় কথা, কলকাতায় শুধুমাত্র যে হসপিটালের ওপরে চিকিৎসা পরিষেবাটা চলে তা নয়, সেখানে হসপিটাল যদি বন্ধ হয়ে যায়, প্রচুর প্রাইভেট এমন হসপিটালস আছে, নার্সিং হোমস আছে, যেখানে হয়তো পেশেন্ট গিয়ে জীবন বাঁচিয়ে ফেলতে পারবে। কিন্তু বাঁকুড়ায় শুধু যে বাঁকুড়ার পেশেন্ট আসে তা নয়, পুরুলিয়া। আগামী দিনে কি আপনারা এরকম সিদ্ধান্ত যেতে পারে? এখনই সেটা বলা যাচ্ছে না, তবে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় বারবার বলার পরেও, তখন হয়তো সেটা ভেবে দেখা যাবে। আউটডোর পরিষেবা কতদিন বন্ধ থাকবে? আউটডোর পরিষেবা যতদিন না আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, যথাযথ ন্যায় পাওয়া হচ্ছে, ততদিন আউটডোর বন্ধ থাকবে। এবং ন্যায় মানে কারোকে একটা ধরে নিয়ে তাকে আমি কালপিট বানিয়ে দিলাম সেটা নয়। একজনের পক্ষে এই যে ঘটনা ঘটেছে সেটা ঘটানো সম্ভব নয়। কাজেই আসল দোষীকে খুঁজে বার করে তাকে যতক্ষণ না শাস্তি দেওয়া হবে এবং যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ কলকাতা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আপনারা কি জানাবেন? একদম ঠিক জানাবো। ওটা যারা ভেবেছে একদম ঠিক ভেবেছে। আমার মনে হয় যে এই যে ওয়েভটা অ্যাক্রস দ্য কান্ট্রি চলছে, এটা চলতে যাওয়া উচিত। বিকজ জাস্টিস ডক্টর দেবনাথকে পাওয়া একদম উচিত।
ওনার দরকার জাস্টিস, আর আই গেস যে সবাই মিলে যে কাজটা করছে একদমই করা উচিত। আমি আসবো, কিন্তু আসবো মূলত আপনাদের বাঁকুড়া মেডিকেলে আপনারা যে দুদিন ধরে যে ধর্ণা করছেন, এখনো পর্যন্ত কি কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদের কাছে কোনো আশ্বাস এসেছে? একদমই না, প্রিন্সিপাল স্যারকে হচ্ছে আনরিচেবল থাকছেন। এমএসবি স্যার এসেছেন, তিনি হচ্ছে প্রত্যেকবারের মতো জাস্ট আশ্বস্ত করে যাচ্ছেন, কিন্তু সেটা দিয়ে কিছু হবে না যতক্ষণ না আমরা হচ্ছে দেখছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। আমরা এই ধর্ণাটা রাখবো। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো আশ্বাস আসেনি? দেখুন, আশ্বাস আমরা পেয়েছি কালকে স্যারের সাথে কথা বলে, কিন্তু স্যার ওটাই আগেও যেমন বলেছেন যে হ্যাঁ আমরা এটা করব, আমরা সিকিউরিটি ক্যামেরা লাগাবো, আমরা গাছ লাগাবো, সেই একই আশ্বাস পেয়েছি, কিন্তু কাজ কতটা হয়েছে আমরা আপাতত দেখতে পাইনি। মৌখিক আশ্বাসে আমরা এই মুহূর্তে কেউ বিশ্বাস করছি না। আমরা ওয়ার্কিং সিকিউরিটি ক্যামেরা চাই, 24 আওয়ার সার্ভেলেন্স সহ। আমরা চাই যথাযথ সিকিউরিটি গার্ড থাকুক, আর্ম ফোর্স থাকুক, এবং আমাদের ট্রান্সপোর্টেশনের সঠিক ব্যবস্থা হোক, অন ডিউটি রুম হোক। বাঁকুড়া মেডিকেলের যে দাবি, আপনারা যে স্টুডেন্টরা দাবি রেখেছেন, সেই দাবি এখনো পর্যন্ত সরকারিভাবে আপনাদের মানে প্রিন্সিপালের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রিন্সিপাল স্যার তো আসেনি, একবারও তো দেখা দেননি। এতবার করে ওনারা নিজেদের স্টুডেন্ট ডাকা হচ্ছে, ওনার কি একবার রেসপন্সিবিলিটি আছে এসে শুনে নেওয়া হচ্ছে কি কথা বলা হচ্ছে? সেই হিসাবে এখন অব্দিও কেউ আসেনি। এই আরজিকরের নারকীয় হত্যাকাণ্ড, আরজিকরে এই যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সৌরভ আমরা শুনলাম পাশাপাশি এখনো পর্যন্ত যে লাগাতার 48 ঘন্টা ধরে বাঁকুড়া মেডিকেলের যারা চিকিৎসক আছেন এবং যারা পড়ুয়া আছেন, তারা যে ধর্ণা কর্মসূচি বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এবং বাঁকুড়া মেডিকেলের সুপারকে লিখিত ডেপুটেশন দেওয়ার পরও এখনো পর্যন্ত কোনো লিখিত আশ্বাস মেলেনি, এবং বারবার তারা যেটা জানাচ্ছেন যে প্রিন্সিপাল নাকি তাদের কোনো কথা শুনছেন না। তিনি এখনো পর্যন্ত 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তিনি এখানে আসেননি, অর্থাৎ বাঁকুড়া মেডিকেলে আসেননি, সেটাই কিন্তু তারা জানাচ্ছেন। বারবার কি বলবেন প্রিন্সিপাল প্রসঙ্গে, কি বলবেন? আর প্রিন্সিপালকে আমরা বলেছিলাম, আমরা যে অফিসে যে কথা বলে এসেছিলাম, আমরা চাইছিলাম যে উনি এসে আমাদের সাথে কথা বলুক, কিন্তু এমন ভাবে ইগনোর করা হয়েছে। এখন অবধি প্রিন্সিপাল স্যারকে আমরা দেখতে পাইনি, এখন অবধি তার উপস্থিতি এখানে হয়নি। এমএসভিপি স্যার শুধু আমাদের সাথে দেখা করে গেছেন, কথা বলে গেছেন, মৌখিক আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তার এখনো আমরা অবশ্যই চাইবো উনি যেহেতু হেড অফ দ্য ইনস্টিটিউশন, উনি আসুন, উনি এসে আমাদের সাথে কথা বলুন, আমাদের দাবি দাওয়াগুলো আমরা ওনাকে সরাসরি জানাতে চাই, ভায়া কারোর মধ্যে দিয়ে আমরা জানাতে চাই না। কিন্তু কাল থেকে আজ এখনো পর্যন্ত ওনার একেবারে দেখা পাওয়া যায়নি, আমরা চাইবো, এবং ওনার থেকে কোনো বার্তাও পাইনি। হতে পারে উনি ব্যস্ত থাকতেই পারে। ঠিক আছে। আজকে আমরা মূলত যে বাঁকুড়া থেকে, অর্থাৎ বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে যে চিকিৎসক এবং পড়ুয়াদের যে মতামত আমরা তুলছিলাম, তাদের দাবি এবং মূলত তাদের যে একাধিক অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা তুলে ধরলাম। এই বড় বিতর্কের মাধ্যমে পাশাপাশি মালদা থেকে দীপঙ্কর তুলে ধরছিল যে মালদার যে মেডিকেল কলেজ আছে সেখানকার পরিস্থিতিটা। এই আজকের মতো বড় বিতর্ক এই পর্যন্ত। ধন্যবাদ দীপঙ্করকে। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।